বাংলার মানুষ অতীত ভুলে গেলে চলবে না। বর্তমানে যে রিক্সাগুলো ভেঙে ফেলা হচ্ছে, এই রিক্সাগুলো কত সালে জন্ম হয়েছে, কত সালে এসে এই রিক্সাগুলোকে আপডেট করা হয়েছে, এবং এই রিক্সা দিয়ে কোন কোন ব্যক্তি চলাফেরা করতেছে বা আগে কোন ব্যক্তি চলাফেরা করত, এবং এর পাশাপাশি আপনাদের সাথে বাংলাদেশের কিছু গোপন তথ্য শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তার আগে আমি শিক্ষিত বাবা শিক্ষিত সন্তানদের কমেন্টগুলো পড়ে নিই। অটো কারা চালায়? যারা চুরি করে, ডাকাতি করে, যারা মাদকের সাথে জড়িত আছে তারা অটো চালায়। আরে ভাই, আপনি তো 16,000 টাকা বেতনে এসি রুমে বসে চাকরি করতেছেন, বছর শেষে কিভাবে আপনি 16 লক্ষ টাকা খরচ করে বাড়ি করে ফেলতেছেন, সেটা কিভাবে করতেছেন? কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনি রিক্সাওয়ালাকে চুরি ডাকাতি বলতেছেন, চুরি করে এটা বলতেছেন, আপনি তো তাদের চাইতে অনেক বড় চোর। আরো এক ভাই কমেন্ট করেছেন রিক্সাওয়ালাকে কৃষিকাজের সাথে জড়িত করেন, সেটা আপনি ভালো বলেছেন, তবে জমি কি আপনার বাপে দিয়ে যাবে? কৃষিকাজের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ধানের কেজি যদি হয় 40 টাকা, আপনার যে ধান করতে যে কেমিক্যাল খরচ হয়, ওই কেমিক্যালের দাম হচ্ছে 80 টাকা, তাহলে কৃষিকাজ কিভাবে করবে? আরো কি বলছিলেন জানি, যে বাংলাদেশে চীনারা ব্যাটারি ব্যবসা করে যাচ্ছে। হ্যাঁ, তা ঠিক, তবে ব্যাটারি ইম্পোর্ট যে বাংলাদেশে করতেছে সেই লাইসেন্সটা কে দিয়েছে? আপনাদের মতো শিক্ষিতরাই দিয়েছে। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনারা বাংলার অতীতগুলো ভুলে গিয়েছেন। এই রিক্সাগুলো কত সালে জন্ম হয়েছিল আপনি কি জানেন? কত সালে সেটা আপডেট হয়েছিল সেটা কি আপনি জানেন? এই রিক্সাগুলো 1938 সালে চট্টগ্রাম শহরে জন্ম হয়, মানে উৎপাদন হয়। এর পাশাপাশি 41 সালের দিকে ঢাকা শহরে এই রিক্সাগুলো দেখা যায়। গরিব অসহায় মানুষদের কখনো সামর্থ্য ছিল না এই রিক্সা চলাফেরা করার জন্য। বড় বড় ধনী যে ব্যক্তিগুলো ছিল, ওই ব্যক্তিরাই এই রিক্সা চলাফেরা করত। মানুষ চলাফেরা করার জন্য উন্নত মানের গাড়ি ছিল রিক্সা, যেটাকে এখন আমরা বাইরেজ মনে করতেছি। 1938 সালের দিকে যখন রিক্সা উৎপাদন হয়, তখন কোন সরকার গঠিত ছিল? তখন ব্রিটিশ রাজ নামে একজন সরকার ছিল। তিনি কি শুধু বাংলাদেশ চালাতেন? না, তিনি শুধু বাংলাদেশ চালাতেন না। তখন কি তো খুন খারাপ ছিল? তখন তো খুন খারাপ ছিল না। ব্রিটিশ রাজ নামে যে সরকার ছিল, সেই সরকার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এর পাশাপাশি কিছু মায়ানমার সে কন্ট্রোল করত। 1947 সালের দিকে পাকিস্তান এবং ইন্ডিয়া দুই ভাগ করা হয়। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। তখনই আমাদের দেশ থেকে ব্রিটিশ রাজ সরকার হারিয়ে গেলেন। তখন একজন সরকার গঠিত হলেন, সেটা হচ্ছে মোহাম্মদ আইয়ুব খান। সেই সময় কিন্তু এত গাড়ি ঘোড়া ছিল না, উন্নত মানের শুধু রিক্সায় ছিল চলাফেরা করার জন্য। কিন্তু গরিবরা কখনোই এই উন্নত মানের গাড়িতে চলাফেরা করতে পারতো না, তাদের কোনো সামর্থ্য ছিল না। তখন মানুষ চলাফেরা করার জন্য এত বড় বড় বাস, মাইক্রো এগুলা ছিল না। মাইক্রো শুধু একটাই ছিল ব্রিটিশ আমলে, যে মাইক্রোটা ব্রিটিশ সরকারের কাছে ছিল, সে কিন্তু এই গাড়ি দিয়ে যাতায়াত করতো। আর যখন মোহাম্মদ আইয়ুব খান আসে, তখন একটাই বাস আমাদের বাংলাদেশে ছিল, যেটা বিআরটিসি নামে পরিচিত। তখন 1969 সালের দিকে মোহাম্মদ ইয়াহিয়া খান নামে একজন সরকার গঠিত হয়। তার আমলেও কিন্তু কোনো বাস, ট্রাক এগুলো ছিল না। এগুলো ধীরে ধীরে 71-72-এর পরে এগুলো আস্তে আস্তে আমাদের বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে, এবং অনেক কোম্পানি এগুলাকে আমাদের বাংলাদেশে নিয়ে আসে। সেই সময় হাতে গোনা কিছু ট্যাক্সি ছিল। 1990 সালের দিকে ট্যাক্সিকে পরিবর্তন করে, মানে আপডেট করে নিয়ে আসলো বেবি ট্যাক্সি। বেবি ট্যাক্সিকে 2001 বা 3 সালের দিকে পরিবর্তন করে এটাকে সিএনজি বানানো হয়। সেই সময় রিক্সা কিন্তু খুবই জনপ্রিয় একটা গাড়ি ছিল যানবাহন বা মানুষ যাতায়াত করার জন্য। এবার আসি বাংলা রিক্সা। বাংলা রিক্সা কখন আপডেট হয়েছিল? বাংলা রিক্সা 7-8 সালে এসে বাংলা রিক্সাকে আপডেট করে অটো রিক্সা বানানো হয়, যেটা বিদ্যুৎ চালিত ব্যাটারির মাধ্যমে চলতেছে। তখন কিন্তু বাংলাদেশের কিছু উচ্চ শিক্ষিত মানে কিছু পরিচালক যে চীন থেকে ব্যাটারিগুলো আনার লাইসেন্স দিয়েছিল, তখনও কিন্তু তাদেরকে কখনো নিষেধ করা হয় নাই। এখন বর্তমানে 25 সালে এসে রিক্সাকে ব্যান করে দেওয়া হচ্ছে, রিক্সাকে ভেঙে দেওয়া হচ্ছে। একটা কথাই আছে না, মানুষ যখন চোখে দেখতে পায়, একটা অন্ধ মানুষ যখন চোখে দেখতে পায়, সবার আগে তার হাতের লাঠিটাই সোজা মনে হয়। আমাদের বাংলাদেশ থেকে কখনো খুন খারাপি যাবে না। কেন জানেন? আগে মানুষ কিন্তু যে মুখোমুখি তর্কাতর্কি করতো, কিন্তু হাত দিয়ে মারামারি করতো না। তর্কাতর্কির বিচার না হওয়ার কারণে মানুষ হাত দিয়ে মারামারি করতে শিখে গেল। যখন হাত দিয়ে মারামারির বিচারটাও হলো না, তখন মানুষ লাঠি দিয়ে মারামারি করা শুরু করলো। যখন সেটারও বিচার হলো না, এখন মানুষ সোজা জবাই করতে শিখে গিয়েছে। কারণ দেখতেছে কোনো সমস্যা নাই, এগুলার বিচার তো হচ্ছে না, আমরা খুন খারাপি করলেও কোনো সমস্যা নাই। যদি ন্যায় বিচারটা হতো আমাদের বাংলাদেশে, তাহলে দিন দিন এরকম খুনের সংখ্যা বেড়ে যেত। জানি না আমাদের লাল সবুজের বাংলাদেশ কবে সুস্থ হবে। এখন বর্তমানে যে রিক্সাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, এই রিক্সাগুলো না ভেঙে এগুলোকে একটু আপডেট করতে পারতো, হাইড্রোলিক ব্রেক সিস্টেম করতে পারতো। এখন এইভাবে গরিব মানুষদের উপর অত্যাচার করা
কিছু কিছু মানুষ বলতেছে এটাই ঠিক আছে। আমি মনে করি তাদের মাথায় জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছুই নেই। একজন মানুষকে মেরে ফেলা, একজন মানুষকে ধ্বংস করে দেওয়া, কোনো কিছু ভেঙে ফেলা, এখানে কি কোনো কিছু সমাধান হবে? এখানে তো কোনো কিছু সমাধানের কোনো কিছু নাই। এখানে আরো উচ্ছৃঙ্খলা দিন দিন বাড়তে থাকবে এবং বাড়বে। তাই এটাকে কিভাবে সুন্দর মতো নিয়ন্ত্রণে আনা যায়, আমাদের কাজ হচ্ছে ওটাই করা। আমরা ওটা না করে কি করতেছি, গরিব অসহায় মানুষদের উপর অত্যাচার করতে। জিনিসটা এমন হয়ে গেল না, আমরা চোরকে চুরি করতে সুযোগ দিয়েছি, আর চোর চুরি করে জিনিসগুলো যখন অন্যের কাছে বিক্রি করেছে তখন আমরা তাকে গ্রেফতার করেছি। আসলে আমাদের বিবেকটারই অভাব, কারণ আমরা কখনোই আবেগ দিয়ে কাজ করি, বিবেক দিয়ে কাজ করি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা আগের ভিডিও মিস করেছেন তারা ভিডিও কমেন্ট বক্সে থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।